যদি এই ভিডিওটি আপনার কাছে 27 নভেম্বরের আগে পৌঁছে তাহলে আপনি অনেক ভাগ্যবান, কারণ 2018 সালে 27 নভেম্বর বোলপুরের গীতিবালা দেবীর জীবনে ঘটে তারামায়ের অলৌকিক আশীর্বাদ। আসলে আপনি চমকে উঠবেন। কি হয়েছিল সেদিন শুনুন একবার। বোলপুরের গীতিবালা দেবী ছিলেন গ্রামের এক সাধারণ মহিলা। তিনি স্বামী ও 2 সন্তান নিয়ে এক ছোট্ট ঘরে কাটাতেন তারাপীঠ থেকে দূরে বোলপুর গ্রামে। তার জীবনে ক্লেশ ছিল প্রচুর, অর্থ কষ্ট একদিকে, সন্তানের ভরণ পোষণ ছিল আরেকদিকে, স্বামী বেকারত্ব ছিল। এছাড়াও প্রতিদিন বাড়িতে বসে তিনি তারামায়ের নাম জপ করতেন গীতিবালা দেবী, যেন মায়ের আশীর্বাদী জীবনের ক্লেশময় দিনগুলো কিছুটা সহজ হয়। কিন্তু ঘটল এক অদ্ভুত ঘটনা তার জীবনে 2018 সালে 27 নভেম্বর এক বিকেলে, যখন গীতিবালা দেবী কেবলমাত্র মা তারার নাম জপ করছিলেন, হঠাৎ রান্নাঘরের পাশে তাদের ছোট্ট বাসার মেঝেতে এক অদ্ভুত পরিবর্তন হলো। তখনই তার একমাত্র মেয়েকে নিয়ে ছুটে এসে বলল, মা দেখো, মাটিতে পড়ে থাকা শুকনো পাতাগুলোর উপর ছোট্ট ছোট্ট জল ফোঁটা যেন পড়ছে, অথচ বাইরে তো একেবারেই বৃষ্টি হচ্ছে না। গীতিবালা দেবী প্রথমে স্তম্ভিত হয়েছিলেন, কারণ বাইরে তখন একেবারেই শুকনো আবহাওয়া ছিল। তিনি ভাবলেন হয়তো পাতাগুলো থেকে শিশির জমেছে, কিন্তু মনে হচ্ছিল জল ফোঁটাগুলোর উপস্থিতি যেন মা তারা স্নেহময় স্পর্শের নিদর্শন। তারপর তিনি বললেন, জীবনে যতই কষ্ট হোক, মা তারা আশীর্বাদ সবসময় তাদের পাশে আছে, যিনি তাদের দেখবেন ও সাহায্য করবেন। এরপর থেকে গীতিবালা দেবী জীবনে আরো দৃঢ় বিশ্বাস নিয়ে মা তারার নাম উচ্চারণ করতে শুরু করেন। তিনি এও বলেন, ভক্তি ও বিশ্বাস দিয়ে যে ব্যক্তি মা তারার নাম জপ করবে, মা তারা সকল ভক্তের মনস্কামনা পূরণ করে থাকবেন। এরকম আরো অলৌকিক ঘটনা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের কাছে শেয়ার করতে ভুলবেন না। জয় মা তারার জয়।